হ্যালো, আসসালামু আলাইকুম। লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিটি থ্রিডি কম্পোনেন্টের যে সকল বিভিন্ন কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলা স্ক্রিপ্টের থ্রুতে কিভাবে অ্যাক্সেস করা যায় রান টাইমে সেই জিনিস নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম এটা আমার সিন, এটা আমার উইন্ডো। এই সব বেসিক জিনিসগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। সো আমি যদি এখানে একটা কিউব ক্রিয়েট করি, থ্রিডি কিউব। সো এই কিউবটা ক্রিয়েট করার সময় এখানে আমার যে বেসিক কম্পোনেন্টগুলো থাকে, যেমন ট্রান্সফর্ম, মেশ রেন্ডারার, বক্স কলাইডার, এবং সাথে আমি চাইলে রিজিড বডি এবং কাজের সাথে সাথে যে সকল জিনিসগুলো অ্যাড করতে হয় সেই জিনিসগুলা অ্যাড করার সাথে সাথে এবং অ্যাড করার পাশাপাশি স্ক্রিপ্টের থ্রুতে কিভাবে রান টাইম অ্যাক্সেস করা যায় সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা দেখব। তো আমাদের যে অবজেক্টটা আছে, কিউব অবজেক্ট, এটার মেশ রেন্ডারের মধ্যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। যেমন এখানকার ম্যাটেরিয়াল দেয়া আছে, আপনি চাইলে আরো আলাদা ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবেন। লাইটিং আছে, প্রপস আছে, এডিশনাল কিছু সেটিংস আছে। সো আমি চাই যে যখন আমার গেম রান হবে তখন ধরলাম আমার এই সাদা কিউবটা লাল বা ইয়েলো বা যে কোনো একটা কালারে চেঞ্জ হয়ে যাবে। তো ইনিশিয়ালি এখানে যে ম্যাটেরিয়ালের কালারটা দেয়া থাকে, ডিফল্ট ম্যাটেরিয়াল যেটা হচ্ছে হোয়াইট। সো আমরা চাই যখন আমরা গেম রান করব তখন এই হোয়াইট কিউবটা গ্রিন কালারের একটা কিউবে পরিণত হবে। এখন আমার গেম রান হয়েছে, এখন কিন্তু হয়নি, কারণ এই ম্যাটেরিয়ালটা ডিফল্ট ম্যাটেরিয়াল আছে। সো গেম রান করার সময় যেহেতু আমরা এই ম্যাটেরিয়ালটাকে চেঞ্জ করতেছি, এটাকে আমরা রান টাইম চেঞ্জিং যেটা বলে আর কি। সো কিভাবে রান টাইমে চেঞ্জ করা যায় সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো এটার জন্য আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে। আমরা যদি একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি, কিউব স্ক্রিপ্ট। সো এই স্ক্রিপ্টটা আমরা যেহেতু হচ্ছে কিউবের কালার চেঞ্জ করতেছি, আমরা চাইলে কিউবের গায়ে এটা অ্যাড করে রাখতে পারি। কিউবের গায়ে অ্যাড করে দিলাম। স্ক্রিপ্ট যখন আমরা অন করব, আমাদের ইনিশিয়ালি হচ্ছে স্টার্ট এবং আপডেট, এই দুইটা ফাংশন দেওয়া থাকবে। সো আমরা যেহেতু গেম শুরুর সাথে সাথেই এই জিনিসটাকে চেঞ্জ করতে যাচ্ছি, ম্যাটেরিয়ালটাকে, আমরা স্টার্টে এই ফাংশনগুলো কল করব। সো একটা জিনিস নোটিস করেন, শুরুতে আমরা কোন জিনিসটাকে চেঞ্জ করতে যাচ্ছি, এই ম্যাটেরিয়ালটাকে চেঞ্জ করতে যাচ্ছি। এই ম্যাটেরিয়ালটা কোন কম্পোনেন্টের আন্ডারে আছে? মেশ রেন্ডারের কম্পোনেন্টের আন্ডারে হচ্ছে এই ম্যাটেরিয়ালটা আছে। সো আমরা যদি এখন এই জিনিসটার ফিল্ড পাবলিক ফিল্ডে ধরতে চাই, তার মানে আমার কম্পোনেন্টের নাম কি হবে? পাবলিক মেশ রেন্ডারার, মেশ রেন্ডারার, বা আপনি চাইলে যে কোনো একটা নামে দিতে পারবেন। সো যখন আমরা এখানে একটা পাবলিক ফিল্ড ক্রিয়েট করব, আমাদের স্ক্রিপ্টের এখানে দেখবেন একটা পাবলিক ফিল্ড ক্রিয়েট হবে। মানে কোন অবজেক্টের মেশ রেন্ডারার আমরা চেঞ্জ করতে চাই সেটা অ্যাকচুয়ালি এখানে দিতে হবে। সো আমার কোন অবজেক্ট? আমার কিউব অবজেক্ট। আমি তাহলে কিউব অবজেক্টটাকে এখানে টেনে ছেড়ে দেবো। দেখেন আমার মেশ রেন্ডারটাকে সে হচ্ছে ক্যাশ করে রেখে দিছে। সো এটাকে আমরা কি করব? গ্রিন কালারে কনভার্ট করব। সো এটাকে যদি আমরা গ্রিন কালারে কনভার্ট করতে চাই, সো মেশ রেন্ডারার ডট ম্যাটেরিয়ালস, আমরা দেখেন এখানে এখন ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালস আছে। যখন আমরা হচ্ছে ডাবল, দুইটা বা তিনটা যখন আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমাদের হচ্ছে ম্যাটেরিয়ালসের, যেমন দেখেন এখানে হচ্ছে আমার ম্যাটেরিয়ালসটাকে আমরা চেঞ্জ করব এবং এলিমেন্ট হচ্ছে 0। আমরা যখন আরো এক্সট্রা অ্যাড করব তখন 1 2 3 4 এইভাবে হচ্ছে অ্যাড করতে থাকতে হবে। এটা হচ্ছে মেশের ডিফারেন্ট সাবমেশ আছে, সেই জিনিসগুলো যখন মাল্টিপল মেশ নিয়ে কাজ করব তখন আমরা একই অবজেক্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবো। এটা যেহেতু আমার সিঙ্গেল একটা কিউব, সো এটা অ্যাকচুয়ালি সাবমেশ সাপোর্ট করে না। সো আমরা এখন একটাকে চেঞ্জ করব এবং যেটার ইন্ডেক্স নাম্বার কত? 0। সো আমি এখানে ইন্ডেক্স নাম্বার কত দেবো? 0। এখন 0 দেওয়ার পরে আমাকে এখানে একটা অ্যাসাইন করতে হবে, মানে আমি কোন ম্যাটেরিয়ালটাকে এখানে বসাবো। তো এখন আমাদের কি কোনো ম্যাটেরিয়াল এখানে বানানো আছে? নাই। সো আমরা এখন কি করব? আমরা একটা ম্যাটেরিয়াল বানাবো। ম্যাটেরিয়াল বানানোর জন্য অ্যাসেটসে গিয়ে ক্রিয়েটে গেলে আমরা এখানে ম্যাটেরিয়ালটা পাবো। সো ধরলাম গ্রিন ম্যাট। এখন এটা আমরা গ্রিন কালারের চেঞ্জ করে দেই। সো আমরা এই গ্রিন কালারের ম্যাটেরিয়ালটাকে এইখানে অ্যাকচুয়ালি বসাবো, কিন্তু রান টাইমে। এখন এই গ্রিন কালারের ম্যাটেরিয়ালটাকে তো আমাকে স্ক্রিপ্টে কোথাও থাকতে হবে। আমার স্ক্রিপ্টে কোথাও এখানে আছে? নাই। তাহলে আমরা এখন এই ম্যাটেরিয়ালটাকে স্ক্রিপ্টের মধ্যে রাখবো ক্যাশ করে। কিভাবে? ম্যাটেরিয়াল গ্রিন ম্যাট। ওকে, সো আমার গ্রিন ম্যাট এখানে চলে আসবে এবং আমি এটা এখানে অ্যাসাইন করে দেবো। সো এখন যদি আমরা স্ক্রিপ্টের এখানে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি?
আমার এখানে একটা পাবলিক ফিল্ড ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নেই এবং যেটা হচ্ছে গ্রিন কালারের ম্যাটেরিয়াল। আমরা এখানে সেট আপ করে দিলাম। আমাদের স্ক্রিপ্টে যখন এই স্ক্রিপ্টটা রান করবে সে হচ্ছে মেশ রেন্ডারকে খুঁজে পাবে এবং সে ম্যাটেরিয়ালের 0 নাম্বার এলিমেন্টটাকে গ্রিন কালারে কনভার্ট করে দেবে। সো চলুন দেখি কি হয়। ওকে, এখানে সিঙ্গেল ম্যাটেরিয়ালের জন্য অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালস দেওয়ার দরকার নাই। সো আমাদের কিউবের কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা যেহেতু সিঙ্গেল ম্যাটেরিয়াল আমরা চেঞ্জ করতেছি এই জন্য আসলে সেই ম্যাটেরিয়ালটাকে সাপোর্ট করবে না। মানে আমরা ম্যাটেরিয়ালস যখন আমরা এখানে 2টা বা 3টা ম্যাটেরিয়াল এলিমেন্ট থাকবে তখন অ্যাকচুয়ালি আমরা ম্যাটেরিয়ালস দিয়ে ইন্ডেক্স দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবো। যেহেতু আমরা সিঙ্গেল ম্যাটেরিয়ালকে করতেছি, সো ম্যাচ স্ট্যান্ডার্ড ডট ম্যাটেরিয়াল আমি এখানে গ্রিন ম্যাট কনভার্ট করে দিলাম, মানে আমার রান টাইমে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি যদি চান যে এটাকে গ্রিন অথবা রেড সেটাকে কনভার্ট করবেন, সো আমরা এটাকে রেডে কনভার্ট করতে পারবো। আমার একটা রেড ম্যাটেরিয়াল বানিয়ে নিতে হবে। সো একটা ম্যাটেরিয়াল বানানোর পর ধরলাম এটা রেড কালারের, কিউবের মধ্যে আমি যদি এখন রেড কালারটা এখানে অ্যাসাইন করে দেই তাহলে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে রেড কালারে। সো এই হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট অ্যাক্সেস করা এবং রান টাইমে এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করা যায়। অনুরূপভাবে আমরা যদি হচ্ছে এই বক্স কলাইডার কম্পোনেন্ট নিয়ে কাজ করি, সো এখানকার দেখা গেছে রান টাইমে আমাদের এই ট্রিগার, ম্যাটেরিয়াল, সেন্টার সাইজ এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। বা অনুরূপভাবে আমরা যদি রিজিড বডি বা অন্যান্য আরও অনেক কম্পোনেন্ট আছে সেগুলো যখন অ্যাড করব সেই জিনিসগুলোরও হচ্ছে কম্পোনেন্টগুলো স্ক্রিপ্টের থ্রুতে অ্যাক্সেস করতে পারবো। এগুলো আমরা সামনের ভিডিওতে ধীরে ধীরে দেখব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা গেম ডেভেলপমেন্টে উৎসাহী আপনার বন্ধু বান্ধব তাদের সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবেন। ধন্যবাদ সবাইকে।